হ্যালো ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো মিষ্টি আমের আচার। মিষ্টি আমের আচার বানানোর জন্য এখানে 4টে আম নিয়ে নিয়েছি, আর এখানে 4টে আমের ওজন হচ্ছে 6 থেকে 650 গ্রাম। এখন আমগুলোকে ধুয়ে নেব। তার জন্য একটা বড় বাসনে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম এখন আমগুলোকে দিয়ে একটু রগড়ে রগড়ে এভাবে ধুয়ে নেব। আমের গায়ে যে ধুলো লেগে থাকে সেগুলো সব বেরিয়ে যাবে এইভাবে ধুলে। সবকটা আমকে এইভাবে ধুয়ে নেব। ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন শুকনো আর পরিষ্কার কাপড় একটা নিয়ে আমের গায়ে যে জলগুলো লেগে আছে ভালো করে এইভাবে মুছে নিচ্ছি। সবকটা আমই মোছা হয়ে গেছে। এখন আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। সব কটা আমেরই এইভাবে খোসা ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে। একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারে 2টো হোল আছে, ছোট হোলটা দিয়ে গ্রেট করে নেব। ছোট টুকরো করেও আম আচার করা যায়, কিন্তু এইভাবে গ্রেট করে নিলে আমের আচারের টেস্ট কিন্তু আমার মনে হয় অনেক ভালো হয়, বিশেষ করে মিষ্টি আচার। সবকটা আম গ্রেট করা হয়ে গেছে। এখন আমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আর 1/2 চামচের থেকে কম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমে ভালো করে এভাবে মিশিয়ে নেব চামচ দিয়ে। মেশানো হয়ে গেছে। এখন 10 মিনিট এইভাবে রেখে দেবো। ঢেকে দিলাম। ততক্ষণ মশলাটা রেডি করে নেব। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ছোট দেখে প্যানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ গোটা জিরে, 1.5 চামচ মৌরি, আর দেব 2টো শুকনো লঙ্কা। মশলাটা হালকা রোস্ট করে নেব। মশলাটা রোস্ট করার সময় শুকনো লঙ্কাগুলো ভালো করে ভাজা হচ্ছিল না, সেই জন্য আমি এইভাবে চেপে চেপে ভেজে নিলাম। মশলা ভাজা হয়ে গেছে। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটে রেখে দিলাম। একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেছে। এখন গ্রাইন্ডারে এই দেখো এইভাবে দানা দানা গুঁড়ো করলে যখন আমরা আচার খাই আর আচারের মশলাগুলো মুখে পড়ে তখন আচারের টেস্টটা আরও বেশি ভালো লাগে। 10 মিনিট হয়ে গেছে। এখন 2 বাটি চিনি আমের মধ্যে দিয়ে এখন আম আর চিনিকে ভালো করে মিশিয়ে নেব। পরে চিনি লাগলে আরও দেয়া যাবে। এখন আমি 2 বাটি দিলাম। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন 10 মিনিট এইভাবে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। এখন দেখো আমের থেকে কত জল বেরিয়েছে। কড়ার মধ্যে আম দিয়ে এখন মিডিয়াম আঁচ করে এখন আচার হতে দেবো। এই যে এত জল বেরোচ্ছে, জলগুলো পুরো শুকিয়ে যাবে। 15 মিনিট লাগবে এই জলগুলো শুকোতে। 1 বাটি আরও চিনি দিয়ে দিলাম। আমি এখানে মোট 4 বাটি চিনি দিয়েছি। পরে আরেক বাটি দিয়েছিলাম, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ ব্ল্যাক সল্ট। এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেছে, অনেকটাই ঠিক হয়ে গেছে। দেখো এখন চামচ থেকে আস্তে আস্তে পড়ছে, অত তাড়াতাড়ি পড়ছে না। অনেকটাই ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিলি ফ্লেক্স আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ। জল একদম শুকিয়ে গেছে। এখন ভালো করে মশলাগুলো দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে আর 1-2 মিনিট হতে দেবো। 2 মিনিট হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন ঠান্ডা হলে আর একটু ঠিক হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে। একদম হালকা গরম আছে। বেশিরভাগ ধরো 90% ঠান্ডা হয়ে গেছে, 10%-এর মতন গরম আছে।
সেই অবস্থাতেই আমি জারে রাখছি। মিষ্টি আচার যখন পুরো ঠান্ডা হয়ে যায় তখন জারে রাখতে অসুবিধা হয় একটু, কেননা চামচে লেগে যায়। সেই জন্য হালকা একটু গরম থাকা অবস্থাতেই আচারটাকে জারে ভরে নিচ্ছি। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।